রাজধানীর তেলের পাম্পগুলোতে সরবরাহে কিছুটা ঘাটতি থাকলেও চাহিদা অনুযায়ী ডিজেল পাচ্ছে দূরপাল্লার যানবাহনগুলো। আর ঈদের আগে রেশনিং তুলে নেওয়ার পর পাম্পগুলোতে কমেছে ব্যক্তিগত গাড়ির চাপ। তাই পেট্রোল কিংবা অকটেন নিতেও ভোগান্তি পোহাতে হচ্ছে না চালকদেরকে। এবারের ঈদযাত্রায় বড় শঙ্কা ছিল জ্বালানি তেল নিয়ে। পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ কিছুটা কম থাকলেও খুব একটা সমস্যা হচ্ছে না, কারণ চাহিদা অনুযায়ী তেল পাচ্ছে দূরপাল্লার যানবাহনগুলো। দূরপাল্লার বাস চালকরা জানান, তেলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হলেও যাওয়া আসার তেল একসঙ্গেই পাচ্ছেন তারা। তেলের জন্য সিরিয়াল দিতে হয় 7 ঘন্টা 8 ঘন্টা সময় দেখা, 12 ঘন্টাও দেখা, কারণ এখন আজকে তো একটু তেলের কমটা চাপটা একটু কম। আমরা অন্য পাম্পে গেছি, পাম্প বন্ধ ছিল, দেয় নাই 20 লিটার তেল 1 ঘন্টা সিরিয়াল খাইটা, কিন্তু আমাদের এই পাম্পে আমরা তেল পাইছি। তেলের পাম্প কর্তৃপক্ষ বলছে, চাহিদার তুলনায় ডিজেল কম পাচ্ছেন তারা, তবে দূরপাল্লার বাসের তেল সরবরাহ নির্বিঘ্ন রাখা হচ্ছে। ঈদের সময় এখন আমাদের মিনিমাম 30 থেকে 35 হাজার লিটার আমার চাহিদা প্রতিদিন, কিন্তু আমাদের যেইভাবে সরকার তেল দিচ্ছে এভাবে আমাদের কিন্তু তেলে সঠিকভাবে টার্মিনাল সব গাড়িগুলো দিতে পারছে না। এদিকে রেশনিং তুলে নেওয়ার পর রাজধানীর পাম্পগুলোতে ভিড় কমেছে পেট্রোল অকটেনের গ্রাহকদের। ভোগান্তি কমছে বলেও জানান বাইকাররা। আগে ভয়াবহ অবস্থা ছিল, 2.5 ঘন্টা লাগতো একটা সিরিয়ালে, এখন মোটামুটি আধা ঘন্টা ভিতরে হয়ে যাচ্ছে। না, একটু ভালো দিকে আগের থেকে, আগে তো 3 ঘন্টা 4 ঘন্টা দাঁড়িয়ে থাকতো। পাম্পের কর্মীরা জানান যে যতটুকু তেল চাইছেন তাকে ততটুকুই দেওয়া হচ্ছে। গত 2 দিন তো অনেক চাপ ছিল, গাড়ির জন্য পাম্পেতে আড়া গেছে না, এখন তো মনে করেন আগে চেয়ে অনেক চাপ কম। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বাংলাদেশের তেল সংকটের আতঙ্ক শুরু হয় মার্চের শুরুতে। তবে পরিস্থিতি সামাল দিতে রেশনিং নির্ধারণ করে সরকার, ঈদের আগে যা তুলে নেওয়া হয়। মায়াশিকা রহমান, স্টার নিউজ।